আমাদের কাছে এখানে একটি সোনার মূর্তি আছে এবং এটির মাপ ঠিক আছে কিনা সেটা আমাদের নির্ণয় করতে হবে। সেই ক্ষেত্রে আমাদের আগে জানতে হবে সঠিক মাপটি আসলে কত। এখানে তোমরা একটি নীলাভ বর্গক্ষেত্রের মতো বস্তু দেখতে পাচ্ছ। এই নীলাভ বর্গকে ভিত্তি ধরে আমাদের এই মূর্তিটিকে পরিমাপ করতে হবে এবং এখানে আমাদের একটি শর্ত রয়েছে। শর্তটি হলো আমাদের মূর্তিটিকে 4টি নীলাভ বর্গের সমান লম্বা হতে হবে। তাহলে এখন আমরা এটা নির্ণয়ের চেষ্টা করব যে মূর্তিটি 4টি নীলাভ বর্গের সমান লম্বা কিনা। তো সেটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি? এখানে আমাদের একটি নীলাভ বর্গ দেয়া আছে। এটাকে নিয়ে আমরা এই মূর্তিটির পাশে রেখে এটিকে কপি পেস্ট করে একটির উপর আরেকটি বসিয়ে দেখতে পারি যে মূর্তিটি আসলে কতগুলো নীলাভ বর্গের সমান লম্বা হবে। তাহলে আমি শুরু করছি। তো আমি প্রথম নীলাভ বর্গটি নিলাম। তাহলে এই হলো 1, তারপর 2 এবং 3। ও মূর্তিটি মাত্র 3টি নীলাভ বর্গের সমান লম্বা, কিন্তু আমাদের প্রয়োজন ছিল 4টি নীলাভ বর্গের সমান লম্বা মূর্তি। আচ্ছা, একটু লক্ষ্য করে দেখি আমরা কি আসলে হিসাবটা ঠিকমতো করেছি। আমার মনে হচ্ছে আমরা কোথাও একটু ভুল করেছি। আমরা বর্গগুলোকে ঠিক ঠিক একই সমান্তরালে একটির উপর আরেকটি বসিয়েছি, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এই বর্গগুলোর মাঝে কিছু ফাঁকা স্থান রয়ে গিয়েছে। কিন্তু সঠিকভাবে পরিমাপের জন্য আমাদের লক্ষ্য রাখতে হবে যে এই বর্গগুলোর মাঝে যেন কোনো ফাঁকা স্থান না থাকে। আমাদের এই ফাঁকা স্থানগুলো আমাদেরকে ভুল ফলাফল দিচ্ছে। তাহলে আমাদেরকে এখন যেটা করতে হবে তা হলো আমরা এই নীলাভ বর্গগুলোকে সরিয়ে ফেলি আর আবার নতুন করে চেষ্টা করি। এবার আমরা বর্গগুলোর মাঝে কোনো ফাঁকা স্থান রাখতে চাই না। তাহলে আবার নতুন করে পরিমাপ শুরু করি। তো আমি শুরু করছি। 1 একটি নীলাভ বর্গ, তারপর এই যে দ্বিতীয় নীলাভ বর্গ। লক্ষ্য করে দেখো আমি এই দুটির মাঝে কোনো ফাঁকা স্থান রাখিনি। আচ্ছা, আমি এভাবে বাকি নীলাভ বর্গগুলো বসাই। তো এখানে 2টি নীলাভ বর্গ আছে, আমি বাকিগুলো বসাচ্ছি। 3, 4 এবং 5। ওহো, এটা তো এখন 5টি নীলাভ বর্গের সমান হয়ে গেল। কিন্তু আমাদের শর্ত ছিল 4টি নীলাভ বর্গের সমান লম্বা হতে হবে মূর্তিটিকে। কিন্তু এবারও আমার মনে হচ্ছে আমি কিছু একটা ভুল করেছি। এখানে দেখা যাচ্ছে যে আমি মূর্তিটি যেখান থেকে শুরু হয়েছে সেখানে না বসিয়ে আমার নীলাভ বর্গগুলো মূর্তিটি শুরু হওয়ারও আগে থেকে বসিয়েছি, আর আমার নীলাভ বর্গগুলো শেষ হয়েছে মূর্তিটির মাথার অনেকটাই উপরে গিয়ে। তাই আমরা এভাবে আসলে সঠিক পরিমাপটা পাচ্ছি না। তাহলে এখন আমরা কি করব? আচ্ছা, আমাদের যা করতে হবে তা হলো আমাদের মূর্তিটির একেবারে নিচের প্রান্ত থেকে শুরু করতে হবে এবং মূর্তিটির মাথা যেখানে শেষ সেখানে গিয়ে থামতে হবে। আর লক্ষ্য রাখতে হবে যেন নীলাভ বর্গগুলোর মাঝে কোনো ফাঁকা স্থান না থাকে। তো আমরা আবার শুরু করি। তাহলে আমি এই সব কিছু মুছে ফেলে আবার নতুন করে শুরু করি। তো সব মুছে ফেললাম। এখন শুরু করা যাক। এটা হলো শুরুর সীমা। তাহলে আমি এখান থেকে শুরু করব। আর এটা হলো শেষ সীমা, অর্থাৎ আমি এখানে গিয়ে শেষ করব। আচ্ছা, তাহলে 1, 2। আমি কোনো ফাঁকা স্থান রাখছি না। তো 3 এবং 4। ও, এখন দেখে মনে হচ্ছে ঠিক আছে। আমাদের মূর্তিটি ঠিক ঠিক 4টি নীলাভ বর্গের সমান লম্বা। তাহলে এটার মাপ একেবারে সঠিক আছে। তাহলে আমরা এইমাত্র পরিমাপ করে বের করলাম যে এই মূর্তিটি আমাদের শর্ত পূরণ করছে।